প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন আটকে পড়া ৮,০০০ কর্মী। এছাড়া কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ও বৈষম্য থাকবে না। বুধবার ঢাকার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লুৎফে সিদ্দিকী। অন্যদিকে কুয়ালালামপুরের পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিয়ার বিন উমর নেতৃত্ব দেন। লুৎফে সিদ্দিকী বলেন, গত বছর শ্রমবাজার বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের মধ্যে প্রায় ৮,০০০ কর্মী প্রথম ধাপে যাবেন। তাদের সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে দ্রুত পাঠানো হবে। মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। এদিকে যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে আলাপ করতে মঙ্গলবার মালয়েশিয়া সরকারের ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসেন। সভা শেষে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেওয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হয়। ইতিমধ্যে মালয়েশিয়ায় আগামী ৬ বছরে প্রায় ১২ লাখ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।